নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনের ক্যানভাস বাই কেয়া। আজকে জুন মাসের 13 তারিখ। অনেকদিন পর আমি আবার ভিডিও করতে আসলাম। মাঝখানে অনেকগুলো দিন অফিসে খুব কাজের চাপ ছিল, মানে এতটাই চাপ ছিল যে আমি ভেবেছিলাম যে হয়তো আমি চাকরিটা আর করতেই পারবো না, এত চাপ হচ্ছিল। তো এই কারণে ভিডিও টিডিও কিছুই করা হয়নি, ব্লগিংও হয়নি। তো মাঝে মাঝে ভাবতাম যে অফিসে যাওয়ার সময় একটু ব্লগিং করি, কিন্তু ওই সময় পেতাম না। তো এই কারণে আর ব্লগিং করে ওঠা হয়নি। তো যাই হোক, তোমরা আজকে অনেকদিন পর আবার সময় পেলাম। তো তোমাদের কাছে সকলকে একটাই রিকোয়েস্ট যে তোমরা যারা আমার ভিডিও দেখছো, দেখে যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকে হচ্ছে জুন মাসের 13 তারিখ। তো এখন দুপুরবেলা 2-2:30 মতো বাজে। আমি, মা আর আমার ছোটো মাসি এসেছে, এই তিনজনে মিলে রেডি হয়ে গেছি। এখন আমরা বেরোবো। এখন আমরা যাচ্ছি হচ্ছে ব্যারাকপুরে দাদাবাড়ির উদ্দেশ্যে। তো কেন যাচ্ছি সেটা পরে তোমাদের বলবো, না বলে দিলেও হয়। আসলে কি হয়েছে, সামনের সপ্তাহে মানে 21 তারিখে তো জামাই ষষ্ঠী জানো। তো এবার কি হয়, আমার মা যেহেতু আমার সাথে থাকে, সেই জন্য শিব প্রতি বছরই জামাই ষষ্ঠী দুদিন করে খায়। মানে একদিন হচ্ছে আমার বৌদি নিমন্ত্রণ করে, আর একদিন হচ্ছে মা এই বাড়িতে করে খাওয়ায়। তো কালকে হচ্ছে রবিবার পড়েছে, তো সেই জন্য বৌদি জামাই ষষ্ঠীতে কালকে নিমন্ত্রণ করেছে, আর আজকে থেকেই আমাদের চলে যেতে বলেছিল। তো আমার ছোটো মাসিও এসেছে। তো এখন আমরা মোটামুটি সবাই রেডি হয়ে গেছি। আমার আজকে অফিস ছুটি বলে আমরা এখান থেকে বেরিয়ে যাব। ওই পৌঁছাতে মোটামুটি 5টা মতো বাজবে। আর তারপরে গিয়ে আবার কয়েকটা জায়গায় ব্যারাকপুরে যাওয়ার আছে, সেই জন্যই একটু তাড়াতাড়ি বেরোচ্ছি। আর শিবের অফিস আছে, তো শিব অফিস থেকে চলে যাবে বৌদিদের বাড়িতে ডিরেক্টলি। তো আমার দাদারও আজকে ছুটি আছে, সেই উদ্দেশ্যেই আমরা এখন বেরোবো। তো চলো, মারাও রেডি হয়ে গেছে, চলো মাদের একটু দেখাই মারা কীরকম সাজুগুজু করেছে। আর মাসিমণি, ছোটো মাসি রেডি হয়ে গেছে পুরো আয়নাটা জুড়ে। 1/2 ঘন্টা ধরে দুজনে মিলে রেডি হয়েছে, আমাকে একটুও টাইম দিচ্ছিল না। তারপরে ওদের সরিয়ে টরিয়ে আমি আবার একটু রেডি হলাম। তো এখন আমরা পুরোপুরি রেডি। এখন আমরা বেরোবো দাদাবাড়ির উদ্দেশ্যে, কারণ দাদাবাড়িতে গিয়ে আবার আমাদের 2-1টা জায়গায় যেতে হবে। সবাই বেরোচ্ছে আস্তে আস্তে, মারা আগে বেরোচ্ছে, কারণ মাদের তো বয়স্ক মানুষ, বেরোতে একটু টাইম লাগবে। তাই জন্য মাদের বললাম যে তোমরা এদিক দিয়ে বেরিয়ে যাও, তারপরে আমি বেরোচ্ছি। কুর্তিটা যে আজকে পরেছি, এই কুর্তিটা কিন্তু আমাকে সেই আমি বলেছিলাম না, বৌদি আমাকে অনেকগুলো কুর্তি দিয়েছে, তো তার মধ্যে এই একটা। এই কুর্তিটা আমি আরো 2-3 বার পরেছি, ভীষণ ভালো কুর্তিটা। আর গরমে পরে এত আরাম। তো ভাবছিলাম সকাল থেকে যে কি পরে যাব, তো তারপরে ভাবলাম যে না, এটাই পরে যাই। তো ওই জন্য এইটা পরে নিলাম, ঝপঝপ করে। কুর্তিটা পরে ভীষণ আরাম। এদিকে দেখো, বেরিয়ে তো পড়েছি, কিন্তু বেরোনোর সাথে সাথেই আকাশে মেঘ গুরুম গুরুম শুরু করে দিয়েছে। তো মাকে বললাম, রোদও আছে অল্প, কিন্তু তার মধ্যে আকাশে মেঘ ডাকছে। আনলাম যদি বৃষ্টি নেমে যায়। তো মা বললো ভালোই হবে, বৃষ্টিতেই যাব। তো আমরা তো বেরিয়ে পড়েছি, মা আর মাসি আগে আগে হাঁটছে। তো এখন অটো করে যাব বাঘাযতীন স্টেশনে। তো ওখান থেকে তারপর ট্রেনে করে শিয়ালদা। তোমরা তো জানোই, এর আগেও দেখেছো দাদার বাড়ি কিভাবে যাই। তো চলো ট্রেনে উঠে আবার তোমাদের সাথে কথা বলছি। উঠে পড়েছি রিক্সাতে। এখন তিনজনে মিলে, যে তিনজনের যে রিক্সাগুলো হয়, আমি, মাসি, ছোট মাসি আর মা তিনজনে মিলে উঠেছি। উঠেই আমরা হাঁটতে থাকলাম, কারণ এরকম রিক্সা এর আগেও আমরা একসাথে তিনজনে অনেক জায়গায় গেছি। তো আমরা অটোতেই যাওয়া হয়েছিলাম। তো রিক্সা একজন এসে হঠাৎ করেই সামনে দাঁড়ালো, বললে চলুন নিয়ে যাচ্ছি। তো বাঘাযতীন স্টেশন সে নিয়ে যাবে, আমাদের স্টেশন পর্যন্তই পৌঁছে দেবে। এই যে আমি আর মা একদিকে বসেছি, মা দিকে তাকাও। আর ছোট মাসি বসেছে আমার। তিনজনে মিলে একটু ব্যাগ হয়েছে 3-4টে, তো যাচ্ছি। ঠিক আছে চলো, আর ট্রেনে গিয়ে স্টেশনে গিয়ে টিকিট কাটি, তারপরে আবার দেখা হবে। বাঘাযতীন স্টেশনে তো এসে পড়েছি, বাট আমরা এতটা আগে এসেছি। এই যে দুইজন আমার মা আর মাসি এত তাড়া দিয়েছে, খুব তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। তো এখন মানে যখন এসেছি, তো একটা বারুইপুর লোকাল আছে, সেই ট্রেনটা আসতে প্রায় 1/2 ঘন্টা বাকি আছে। তো এখন একটা অন্য ট্রেন আসছে, তো দেখি যদি এই ট্রেনটা ফাঁকা পাই তাহলে এই ট্রেনটাতে উঠে যাবো। এদের তাড়ার চোটে অনেক তাড়াতাড়ি আমরা চলে এসেছি। তো শিয়ালদা থেকে গিয়ে চেষ্টা করব কোনো ব্যারাকপুর লোকাল থাকলে সেই ট্রেনে উঠতে। তো এখন বসে আছি একটা গাছের ছায়ায়, প্রচন্ড রোদ। তিনজনে মিলে বসে আছি, এই যে আমার মাসি, মা আর আমি তিনজনে বসে আছি। ওরা দুজন বসে পড়েছে, আমি তো দাঁড়িয়েছিলাম টিকিট কেটে এসে। প্রচন্ড গরম। একটু আগেই বলছিলাম যে মেঘ গুরুম গুরুম করছে, কিন্তু
এখন মেঘ আবার দেখা দিচ্ছে না। তো যাই হোক, ট্রেন আসুক, দেখি একটা ট্রেন আসার কথা আছে এখন, যদি ট্রেনটা ফাঁকা থাকে তাহলে উঠে পড়বো ওই ট্রেনটাতে। ট্রেন এসে পড়েছিল কিন্তু ট্রেনটা একটুও ফাঁকা ছিল না, কিন্তু তারপরেও আমরা ঠেলাঠেলি করে উঠে পড়েছিলাম। তো আমাকে নিয়ে তো কোনো চিন্তা নেই, চিন্তা ছিল হচ্ছে মাকে আর মাসিকে নিয়েই। তো মারাও উঠে পড়েছিল, আমরা কেউই একটুও বসার জায়গা পাইনি। তো বালিগঞ্জ যাওয়ার পর মা একটু বসার জায়গা পেয়েছিল। তো তারপরে আমরা শিয়ালদা পৌঁছে আবার শিয়ালদা থেকে একটা ট্রেন পেয়ে গেছিলাম। এই দেখো, প্রচণ্ড গরম। শিয়ালদা থেকে যে ট্রেনটা পেয়েছিলাম ওই ট্রেনটাতে খুব ভালোভাবে বসার জায়গা পেয়েছিলাম। এই দেখো, মা আর মাসি একটা জানলার ধার দেখে বসে পড়েছিল, আর আমি হাওয়ার দিক থেকে একদম 3 নম্বর সিটে বসে পড়েছিলাম। দেখতে দেখতেই ট্রেন ছেড়ে দিয়েছিল আর আমরা ব্যারাকপুর পৌঁছেও গেছিলাম। আর এই দেখো, ব্যারাকপুর পৌঁছেই আমরা টোটো নিয়েছিলাম। টোটো করে এখন যাচ্ছি দাদাবাড়ির উদ্দেশ্যে। এবার বৌদি বাড়িতে নেই, আগেই জানিয়ে দিয়েছিল। বৌদি একটু বেরিয়েছে, আমাদের বলল তোমরা যাও, আমি একটু বেরিয়েছি। তো আমাদের আবার ব্যারাকপুরে দাদাবাড়িতে পৌঁছে আবার আর একটা জায়গায় যাওয়ার কথা ছিল। তো টোটোতেও আমরা সেই রিক্সার মতো আমি আর মা একদিকে বসেছিলাম, আর উল্টো দিকে আমার ছোটো মাসি বসেছিল। তো যাচ্ছিলাম গল্প করতে করতে, আর পুরনো কথা, যখনই সবাই একসাথে হই পুরনো কথা তো হয়েই থাকে। তো 3 জনে মিলে যাচ্ছিলাম, কত গল্প করতে করতে দেখতে দেখতে দাদাবাড়ি প্রায় পৌঁছেই গেছিলাম, আমি আর মানে মা আর মাসিমণি। তো মা আমাকে জিজ্ঞাসা করছিল যে আমি কিছু নেব কি না দাদাদের বাড়ির জন্য। আমি বললাম যে এখন নেব না, পরে যখন বিকেলবেলা বেরোবো তখন নেব। বলেছি দাদাদের বাড়ির একদম গলির মুখটাতে। আজকে এত গরম ছিল কি বলবো, বাবারে বাবা। প্রথমত আমরা যে ট্রেনটাতে আসবো বলেছিলাম তার থেকে আমার মা আর মাসির তারায় 1 ঘন্টা আগেই বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম। তো বাড়ি থেকে বেরোনোর পর মানে বাঘাযতীন স্টেশনে এসে দেখছি একটা অন্য ট্রেন আছে। তো আমরা বারুইপুর লোকাল ধরবো ভেবেছিলাম। তো বারুইপুর লোকালটা তার 1 ঘন্টা পড়েছিল। তো যে ট্রেনটা এসেছিল একটা লক্ষ্মীকান্তপুর লোকাল, সেটাতে উঠে গেছিলাম। এবার ওটাতে এত বিভৎস গরম ছিল যে কি বলবো, মানে লোক ভর্তি প্লাস গরম। তো যাই হোক, কোনো রকমের শিয়ালদাতে নামলাম। তো ওই ট্রেনটাতে তো বসার জায়গা পাইনি। তারপরে শিয়ালদা স্টেশনে নামলাম। নেমে আবার হলো কি, শিয়ালদাতে একটা মানে আমরা ভেবেছিলাম ব্যারাকপুর লোকালে আসবো, কিন্তু সেই 1 ঘন্টা যেহেতু আগে বেরিয়েছিলাম, 1 ঘন্টার পরে ব্যারাকপুর লোকালটা ছিল। তো যথারীতি আমরা একটা কৃষ্ণনগর ধরলাম। তো ধরার পর কৃষ্ণনগরটা ফাঁকাই ছিল, জায়গাও পেয়ে গেছিলাম। এইবার মানে শিয়ালদার পরের স্টেশন বিধাননগর থেকে একজন বয়স্ক মহিলা চোখ অপারেশন করে উঠেছেন। তো তখন আমি আবার আমার সিটটা তাকে ছেড়ে দিলাম। সে বারবার সবাইকে জিজ্ঞাসা করছিল, কেউই উত্তর দিচ্ছিল না যে কোথায় নামবেন কোথায় নামবেন। তো যথারীতি আমি উঠে দাঁড়ালাম আর ওনাকে বসতে দিলাম, আর মা আর মাসি বসেছিল। এইবার নামার সময় উফ কি বিভৎস যে গরম, বাপরে বাপ, বলে বোঝাতে পারবো না। কোনো রকমে মাকে আর মাসিকে নিয়ে ব্যারাকপুর স্টেশনে নেমেছি, কিন্তু দাদার বাড়ির কাছে পৌঁছেও গেছি। গলির মুখে টোটো করে আসলাম। তো এখন যাই। আর দাদা বাড়িতে তো জানোই প্রথমে কে আমাদের জন্য অপেক্ষা করে থাকে, ঘন্টু। তো গিয়েই ওর সাথে দেখা হবে। বৌদি একটু নেই, অলরেডি ফোনে কথা হয়েছে, বৌদি একটু বেরিয়েছে, বৌদির আসতে একটু দেরি হবে। তো আমরা এখন যাই, গিয়ে একটু রেস্ট নিই, কারণ আমরা আবার রেস্ট নিয়ে আমরা ব্যারাকপুরে আগে পুরনো যে পাড়ায় থাকতাম সেই পাড়ায় একটু যাব। তো সেই জন্য চলো এখন আপাতত যাই উপরে, গিয়ে দেখি সবাই কি করছে, ঘুমোচ্ছে না জেগে আছে। তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। এনে দেবো, আবার বেরোবো, এনে দেবো। ওর কাছে দেবো না, ওগুলো ওখান দিয়ে রাখ। আসো 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 আসো। আর তোর মনা, ওই মনা এসছে। পিঙ্কি আসো, বসো 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 বসো। তাহলে বসবে না। তোমাকে কি বকি আছে? ঘুম আর কাটে না, 2টোর সময় ঘুম থেকে উঠেছে। ঘন্টু তোমাকে কি বকছে? খেয়েছি। বাড়ি থেকে আবার বেরিয়ে পড়েছি, এখন বিকেল মোটামুটি 5টা সাড়ে 5টা বাজে। তো বেরিয়ে পড়লাম একটু পুরনো পাড়া যাওয়ার উদ্দেশ্যে। এসে একটু টায়ার্ড হয়ে পড়েছিলাম, চোখ মুখ দেখছো একটুও ফ্রেশ হয়নি। একটু এসিতে বসে আবার আমি আর মা বেরিয়ে পড়লাম, কারণ শিব অলরেডি অফিস থেকে বেরিয়ে গেছে, ও ফোন করেছিল ও চলে আসবে, বৌদিও আসছে। তো আমাদের আবার ফিরতেও হবে। তো পুরনো পাড়ায় কয়েকটা কাজ আছে, সেই জন্য আমি আর মা একটু বেরোলাম, মাসি আর যায়নি। তো দুজনে মিলে এখন যাব। এবার 3টে বাড়িতে যাব। তো 3টে বাড়ির জন্য এখন মিষ্টি কিনবো, মিষ্টি টিষ্টি কিনে তারপরে এখন যাব পুরনো পাড়ায়। চলে এসেছিলাম এই পদ্মা সুইটস, দাদাদের একদম পাড়ারই মিষ্টির দোকানে।
এটা পাড়ার মিষ্টির দোকান হলে কি হবে, মিষ্টিগুলো খুব ভালো এখানে। তো মিষ্টি কেনা হয়েও গেছিলো। আমরা আবার আর একটা টোটো নিয়েছিলাম। ওখানে বেশ টোটো সার্ভিসটা খুব ফ্রিকুয়েন্ট, মানে আমাদের কলকাতায় যেমন টোটো সার্ভিসটা একটু কম, কিন্তু এখানে খুবই ফ্রিকুয়েন্ট। তো দেখতে দেখতে মার পুরনো পাড়ায় প্রথম যে বাড়িতে যাব সেই বাড়িতে চলে এসেছিলাম, ওনাদের বাড়িটা। আর এই দেখো, এই যে হলুদ রঙের বাড়িটা দেখছো না, এই বাড়িটাতে আমার দাদারা আগে ভাড়া থাকে। তো এই যে বাড়িটা দেখছো, তোমাদের তো বললাম যে এই বাড়িটাতে আমার দাদারা ভাড়া থাকতো। তো এই বাড়ির পাশেই মার এক বান্ধবীর বাড়ি, বান্ধবী মানে মার থেকে ছোট, ওনাদের বাড়িতে এসেছিলাম। আর ওনাদের বাড়িতে এসে ওনার ঠাকুর ঘরটা দেখে আমার এত ভালো লাগলো, আর বিশেষ করে ঠাকুরের সিংহাসনটা। তো আমি আবার ওই ঠাকুরের সিংহাসনটার একটু ভিডিও করে নিলাম। ওনাদের বাড়ি থেকে একটু দেখাশোনা করে ওনারা অনেক কিছু খাওয়া দাওয়া করালেন, সেসব খেয়ে দিয়ে আমি আর মা আবার একটু বেরিয়ে পড়লাম আমাদের পুরনো পাড়ার উদ্দেশ্যে। তো মা আবার যাওয়ার সময়, আমাদের পুরনো পাড়াতে যাওয়ার সময় যেসব বাড়িঘরগুলো ভেঙে ভেঙে নতুন করে হয়েছে সেগুলো আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছিল। আর পুরনো পাড়ায় যখন যাচ্ছি না, মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে। যখনই আমি পুরনো পাড়ায় আসি তখনই না মন খুব খারাপ হয়ে যায়। দেখি আর ভাবি কত দিন কেটেছে এই জায়গাটাতে, পুরনো পাড়া। তখন কিন্তু এত সুন্দর ছিল না রাস্তাঘাটগুলো, জানো তো, এটা তো পঞ্চায়েত এরিয়া, তো তখন এত সুন্দর রাস্তাঘাটগুলো ছিল না। আর এই যে সামনে দেখো সাদা আর নীল রঙের যে বাড়িটা দেখতে পাচ্ছ ডান দিকে, তার পাশে একটা ছোট্ট গলি ঢুকে গেছে। তার এই গলি দিয়ে গিয়েই প্রথম সেকেন্ড বাড়িটা হচ্ছে আমাদের, ডান দিকের প্রথম সেকেন্ড বাড়িটা। চলো তোমাদের বাড়িটা দেখাচ্ছি। তো এই যে এইটা হচ্ছে আমাদের পাশের বাড়ি ছিল, আর দেখাচ্ছি দাঁড়াও তোমাদের। এই দেখো অরেঞ্জ কালারের যে বাড়িটা দেখছো, সেই বাড়িটা আমাদের বাড়ি ছিল। বহু বছর কাটিয়েছি এখানে, বহু স্মৃতি। আমার বাবা এখানে ছিলেন, বাবা মানে বাবার হাতেই বানানো ছিল বাড়িটা। বাড়িটা যখন বিক্রি হয়ে গেছিলো না, আমাদের সবার খুব মন খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, আর বেশিক্ষণ ওখানে দাঁড়াইনি, আমরা সোজা চলে এসেছিলাম এই যে রত্না বৌদিদের বাড়িতে। রত্না বৌদি হচ্ছে ওই যে শ্যামলদা, রত্না বৌদি আমাদের বাড়িতে প্রায়ই আসে, আমরাও ওদের বাড়িতে যাই। যার ছেলে আমাদের বাড়ির কাছেই থাকে, ওনার বাড়িতে চলে এসেছিলাম। আর রত্না বৌদি দেখো আমাদের দেখেই তো ব্যস্ত হয়ে পড়েছে। কাকিমা বসুন, এসি চালিয়ে দিই, রুম্পা বসো, অনেকদিন পর এসেছো, এইসব বলছে। তো আমরা বললাম যে ব্যস্ত হওয়ার কিছু নেই। আর তার মধ্যে মা আবার পাড়ার অনেককে ফোন করে দিল, যে সবাইকে বললো যে এসে একটু দেখা করে নাও, কারণ হাতে সময় খুব কম, সবার বাড়িতে মা যেতে পারবে না। আর আমি আবার এই যে রত্না বৌদির এই আলমারিটার একটু ছবি তুলে নিচ্ছিলাম। বৌদি এত সুন্দর আলমারিটা সাজিয়েছিল সেটাই দেখছিলাম। তো আজকের ব্লগটা আর বেশি দূর করবো না, কারণ সবাই এসে গেছিলো, গল্প টল্প করে আমরা আবার বাড়িও ফিরে এসেছিলাম। আজ তাহলে এই পর্যন্তই থাক, আবার কাল দেখা হচ্ছে।